পানি কিনে খাওয়ার কালচারটা যখনই শুরু হলো, পানির কোয়ালিটিটা তখন নষ্ট হয়ে গেল। এই পানি 20 টাকা কেমনে হতে পারে বলেন? গত সরকারের আমলে একজন এমপি ছিলেন, প্রথম থেকে শেষ দিন পর্যন্ত উনি এমপি ছিলেন। ওয়াসার পানির মধ্যে কেঁচো পাওয়া যায়। এই রাস্তায় আমরা জুলাইতে দেখেছি নতুন বলতে পানি লাগবে পানি। আজকে পানি নিয়ে আমরা কথা বলছি। সমাজের 3টা স্তর, মানে আমরা যারা উচ্চবিত্ত আমরা ওয়াসার পানি কিনে খাই, কিন্তু দেখেন আমাদেরকে বহুজাতিক কোম্পানির ফিল্টার কিনতে হয়, ইউনিলিভারের ফিল্টার কিনতে হয়। ঢাকার পানির ওয়াসার পানির মান এত খারাপ, একটা ফিল্টারের মেয়াদ যদি 3 মাস থাকে, 2 মাসের মাথায় কয়েক হাজার টাকা দিয়ে ফিল্টার কিনতে হয়। আপনারা যারা এখানে সাংবাদিক আছেন সারাদিন রাস্তায় কষ্ট করেন, পিপাসার জন্য আপনাদের চেহারা দেখতে পাচ্ছি, ওই ওখানে গিয়ে পানি খেতে হবে। ওই পানিটা ওইটার পানিটা কতটুকু পিওর আপনাদের কি অধিকার নাই? আর জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে জনগণের অভিপ্রায় বা জনসম্পৃক্ততা নিয়ে কথা বলবো, আমরা এটা নিয়ে আর সবাই পলিটিক্যাল পার্টিরা আগাবো। আনফর্চুনেটলি ক্রেডিট চিন্তার একটা কালচার আমরা চলে গেছে। ঢাকা শহরে যারা নিম্নবিত্ত, আমি এখানে আসার আগে ওই যে আপনাদের লেবু বিক্রি করছে, লেবু পানি, আমি জিজ্ঞেস করেছিলাম পানির সোর্সটা কি। উনি যে সোর্সের কথা বলেছেন আটকে ওঠার মতো। কারণ আমরা নির্বিঘ্নে খাচ্ছি। আমরা করতে পারি যখন ডায়রিয়া হয়, আইসিডিডিআর দিতে যায়, মহামারী লেগে যায়, এই গরিব মানুষগুলোর পানির কথা কেউ বলে না। আমার জন্ম স্বাধীনতার অল্প আগে আমি নিজে দেখেছি ঢাকা শহরে অনেক গোসল করার স্থান ছিল, পানির স্থান ছিল। চট্টগ্রামে দেখেছি, আগে শুনেছি মোগল আমলে ছিল, সুলতানি আমলে ছিল। আর আমাদের দেশে এত মিষ্টি পানি, আল্লাহ আমাদেরকে এত মিষ্টি পানি দিয়েছে, আর এই পানির আমরা এত অপব্যবহার করছি, পরিবেশ দূষণ করছি, অ্যাসিড গুলি পানিতে ফেলছি, যার জন্য আমরা আজকে দেখেন আমার জন্য বিশ্বাস করতে কষ্ট হতো যে একদিন আমাদেরকে পানি কিনে খেতে হবে, বলে নাই? পানি কিনে খাওয়ার কালচারটা যখনই শুরু হলো, পানির কোয়ালিটিটা তখন নষ্ট হয়ে গেল। এই পানি 20 টাকা কেমনে হতে পারে বলেন? ওই একজন ভাই বললেন একটা রিক্সাওয়ালা একবেলা খাবার খায় 50 টাকায়, সে কি 20 টাকা দিয়ে পানি কিনে খাবে? এই তার পানি কেনার অধিকারটা নাই, বিশুদ্ধ পানির অধিকার নাই, এই রাষ্ট্র সেই অধিকারটাকে দেয় না। এগুলিকে বকওয়াজের কালচার আমরা কথা বলি, বড় বড় লেকচার মারি, আর এদের জন্য কেউ কথা বলি না। এদের জন্য কথা বললে লোকজনকে ডাকতে হয়, আসতে বললে বলে বাসের ভাড়া লাগে, আমরা রাজনীতি করতে আসি, পানি নিয়ে কথা বলতে আসি। এনিওয়ে, যখন থেকে এই পানির ব্যবসা শুরু হলো, তখন থেকে ওয়াসার পানির মান এরকম চলে গেল। গত সরকারের আমলে একজন এমপি ছিলেন, প্রথম থেকে শেষ দিন পর্যন্ত উনি এমপি ছিলেন। ওয়াসার পানির মধ্যে কেঁচো পাওয়া যায়, ময়লা পাওয়া যায়, জনপ্রিয়তা নাই। আমরা তাই নগর প্রশাসনে যারা আছে, সেটা ঢাকা ওয়াসা হোক, সিটি কর্পোরেশন হোক, আমরা সিটি কর্পোরেশনের কাছে দাবি জানাচ্ছি যে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে অন্তত একটা করে বিশুদ্ধ পানির পয়েন্ট স্থাপন করতে হবে, যাতে ওই বিশুদ্ধ পানি যারা বিনামূল্যে খেতে পারে। দিস ইজ আ সিটিজেন্স রাইট। এই রাইট আমি জানি না আমাদের এই সংবিধান দিয়েছে কেন, যদি না দেয় ছুঁড়ে ফেলে দেবে এই সংবিধান। আর পানির জন্য যদি কারবালার যুদ্ধে যেতে হয়